চলতি বন্যায় সিলেট বিয়ানীবাজার 12 গ্রাম প্রধান সড়কের বেশিরভাগ অংশ বন্যার পানিতে তলিয়ে যায়। বর্তমানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে সড়কের কঙ্কালসার ক্ষতচিহ্ন। কোথাও খানাখন্দ আর কোথাও বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। এর মধ্যে সিলেট বিয়ানীবাজার 12 গ্রাম প্রধান সড়কের কাকরদিয়া তেরাদল এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের পাশের একাংশ ধসে গেছে, ধসে গিয়ে ফাটল দেখা দিয়েছে। এই অবস্থায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছেন পথচারীরা। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। এদিকে গুরুত্বপূর্ণ এই সড়কের কাকরদিয়া তেরাদল এলাকায় ধসে যাওয়া সড়কের সমস্যা সমাধানের জন্য ভূমিকা নেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। তিনি বলেন, রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলীকে সকালে কল দিয়ে জানাই। এরপর এই কাজটির মেরামত কাজ শুরু হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কের পাশে ফাটল দেখা দিয়ে ধসে গেছে। বর্তমানে সড়কের মেরামতের কাজ চলছে। সড়কের পাশে সিমেন্টের ব্যাগে বালু ভর্তি বস্তা ফেলেও কয়েকটি বাঁশ দিয়ে মেরামত কাজ চলছে। সাময়িকভাবে এই কাজের মেরামতের জন্য সাধুবাদ জানান স্থানীয়রা। বিগত বন্যায় আমাদের কাকরদিয়া তেরাদলের যে মেইন রোড রয়েছে, এই মেইন রোডের উপর দিয়ে বন্যার বেশ কিছু পানি গিয়েছিল এবং এই পানির কারণে রাস্তার বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে আজকে এলজিডির মাধ্যমে কিছু সাময়িক কাজ হচ্ছে। আমরা এই কাজগুলোকে স্বাগত জানাই, তবে এই কাজগুলা উন্নত মানের কোনো কাজ বলে আমার মনে হয় না। আরো ভালো কিছু কাজের প্রয়োজন রয়েছে এখানে। এই রাস্তাকে রক্ষা করতে হলে, জনসাধারণের জনদুর্ভোগ কমাতে হলে এই রাস্তা আরো ভালোভাবে কাজ করতে হবে। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি আবেদন জানাবো যে এই আরো ভালো উন্নত মানের কাজ করার জন্য, রাস্তাটাকে আরো ভালোভাবে সংস্কার করার জন্য। আর সাময়িক যে কাজ হচ্ছে সে কাজে মানুষকে অনেক জনদুর্ভোগ এড়াবে এবং যানবাহন অনেক ক্ষতির সম্মুখীন থেকে বাঁচবে। জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। কাজ ফাঁক রয়েছে, সাইডে দিয়ে বস্তা দিয়া তৈয়া যাইতে গিয়া, আর এই সাইডে দিয়ে গাড়ি যায় তো এটা গাড়ি সারা উল্টে যায়। বন্যার কারণে ওই সাইডে দিয়ে যে রাস্তা ভাঙছে, ভাঙার কারণে গড় দিতরা বাঁশ দি আর বালি বরিয়া বস্তা দিতরা তলে দিয়ে মনে হয় এক হাত ফাঁক। এটার বাইরে সাইডে যে গাড়ি যায়, যদি এটাকে সাইড ভাঙ দিয়া গাড়ি লইয়া উল্টি দিব। আর এটা কাম করা ঠিক আছে, খুব সুন্দর আইয়া লাগছে। এই কামের এটা কামে অল না, এটা যুদ্ধ করে কাম করলে সুন্দর হইবা না, এটা এক্সিডেন্ট করিয়া গাড়ি উল্টিয়া মানুষ মারা যাইবা। আরো সুন্দর করে কাম করলে মনে হয় সুবিধা ভালো হইবা। এই মেরামত কাজ সাময়িক উপযোগী হলেও টেকসই মানসম্মত কাজ না হলে সড়কের খাদের পাশে কিছু অংশ ধসে যাওয়ার শঙ্কা করছেন স্থানীয় ও পথচারীরা। এই যে অবস্থায় কাজগুলো হচ্ছে, প্রতি বছরই এই ভাঙ্গায় আমরা সম্মুখীন হচ্ছি, কিন্তু যে পর্যায়ে যে পরিস্থিতি, যেভাবে খামের প্রয়োজন, সেই প্রয়োজন মতো কাজ হচ্ছে না বিধায় আমাদের এই ভাঙ্গার সম্মুখীন এবং রাস্তার ঝুঁকিপূর্ণ এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা হচ্ছে। আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের কাজ চলছে, রাস্তার ভিতর দিয়ে একদম ফাঁকা, কিন্তু উপর দিয়ে বস্তা এবং বাঁশ দিয়ে মেরামত করে মেইন রোডের কাজ পরিচালনা করে যাচ্ছে, কিন্তু সঠিকভাবে এই কাজ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে না। তাই আমরা সরকারের কাছে আর কি আবদার জানাই, যেভাবে পরিপূর্ণভাবে কাজ সম্পূর্ণ হয়, টেকসই এবং ভালো হয়, সেভাবে কাজ করে আমাদের এই ভাঙ্গা রুট থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আবদার জানাই। দ্রুত সময়ের মধ্যে বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার কাজের দাবি সংশ্লিষ্টদের। সৈয়দা আখি হক, এবিটিভি।